আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মজাদার নদীর চিংড়ি দিয়ে পুঁই শাক, আলু বেগুন। রোজার মধ্যে আসলে অনেকে মাংস, বড় বড় মাছ খায়, আর ভালো লাগে না, এই জন্য আজকে শাক, আলু বেগুন দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি। তেলটা আমার গরম হয়ে আসতেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু বরফ আছে এর মধ্যে, কারণ পেঁয়াজ নষ্ট হয়ে যায়, এখন নতুন পেঁয়াজ তো পচে যায়, যার জন্য আমি কাটে ফ্রিজে রেখে দিছি। পেঁয়াজটা ভালো করে ভাজে নেব। কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি সুন্দর মতো ভাজবো। চিংড়ি মাছটা আসলে খেতে ভালো লাগে, সব তরকারি থেকে বাচ্চারাও পছন্দ করে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। রসুন বাটাটা অবশ্যই দেওয়া লাগবে এর মধ্যে, আর পেঁয়াজ বাটাটা দিলাম তরকারিটা একটু ঘন হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, অন্য কিছু দিব না, এখানে ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দিছি, অল্প একটু ধনিয়া গুঁড়া দিছি, আর হলুদের গুঁড়া দিছি। এখন সম্পূর্ণ মশলাটা আমি ভালো মতো একটু ভাজে নিব। দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, যেহেতু ঝাল একটু দিব শাকটার মধ্যে আমি, এই জন্য শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো আমি ভাজে নেব। মশলাটা আমার হয়ে গেছে ভাজা। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে। কাঁচামরিচটা দিলে তরকারির একটু আলাদা আলাদা রকম লাগে খাইতে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এই যে মাছগুলো ধুয়ে নিছি, বাসে ভালো মতো ধুয়ে, একদম নদীর চিংড়ি মাছ, খুবই মজাদার তরকারি, এটা খুবই খাইতে ভালো লাগে, সবাই পছন্দ করে। এখন ভালো মতো মাছগুলো আমি মশলার সাথে ভাজে নেব। সামান্য একটু এর মধ্যে আমি পানিও অ্যাড করে দেবো, একটুখানি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দেবো। দিয়ে মাছটাও সিদ্ধ হবে, মশলাটাও একটু ভালো মতো মাখায় নিয়ে মশলাটা কষানো হবে। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, মাছের সাথে লাগিয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর বেগুন কাটে রাখছিলাম। 2টা আলু নিছি আর 2টা বেগুন, ছোট ছোট আমার গাছের বেগুন। এখন আমি এটা দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নিছি, বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। তরকারি যতই নাড়াচাড়া করবেন ততই তরকারির টেস্ট বাড়ে যায়। যেহেতু এটা আমি ভাজা ভাজা করব, রস রাখবো না, শুকনা চটচটি বলে এটাকে, এই চটচটি করব। আলু বেগুনগুলো আমি ভালো মতো কষাই নিতেছি। মনে হলো ওইখানে একটু ময়লা পড়ছে, যার জন্য বেগুনটা আমি উঠায় রাখলাম। একদম ভালো মতো কাটে নিছি আমি, এটার মধ্যে কোনো ইসে নেই। এখন আমি শাকগুলা ভালো করে বাছে নিছি। আমি পালং শাক দিছি, এটা পালং শাকটা আমি সুন্দর করে বাছে কয়েকবার ধুয়ে নিছি পরিষ্কার করে। অনেকে কাজের বেটের কাছে শাক ধোয়, আমি আসলে পারি না। আমি সমস্ত থালা বাসন সব কাজ আমি নিজে হাতে করি। আমি ধোয়া মাজা সব কিছু নিজে করি, সবজি বলেন মাংস বলেন, কারণ ওরা ভালো মতো ধুইতে পারেন না, এটা আমি ভালো করে জানা শেষ।
এখন আমি আর কিছু দেবো না এর মধ্যে। এখন আমি শাকটা, যেহেতু লবণ আছে এর মধ্যে, মশলা আছে, এখন আমি ঢাকে দেবো। ঢাকনা দিয়ে কতক্ষণ ঢাকে দেবো, পরে 2 মিনিটের মতো। এই যে ঢাকনাটা আমি একটু পরে উঠাই নিলাম। ঢাকনা উঠানোর পরেই আমি এখন এই দেখেন শাকটা কীভাবে একদম চুপসে গেছে। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। পালং শাক দিয়ে এমনিও ছোটো মাছ খাইতেও ভালো লাগে। সব বড় মাছও মানুষ খায়, অনেকে দেখছি বড় মাছও খায়, অবশ্য আমি কোনো দিন খাই নাই। আমি সাধারণত চিংড়ি মাছটা আর গুঁড়া মাছ এগুলোই খাই পালং শাক আলু বেগুন দিয়ে। কিন্তু রোজার দিন কোনো কিছু খাইতে ভালো লাগে না, যার ফলে আজকে পালং শাক নিয়ে আসছি। আলু ছিল আর গাছের 2টা বেগুন, ছোটো ছোটো বেগুন ছিল, বেগুনগুলো দিয়ে মনে করলাম একটা তরকারি রান্না করে ফেলি। মেয়ে, ছোটো মেয়ে আছে, বড় মেয়েও খায়, আমার বোনও খায়, খুব পছন্দ করে ওরা। এখন আমি এখানে অল্প একটু পানি দেবো। পানি দিলাম একটুখানি, যে একটু সিদ্ধ হওয়ার জন্য, বেগুন আলুটা যেন সিদ্ধ হয়, এই জন্য অল্প একটু পানি দিলাম। এখন আমি এটা ঢাকে রাখবো অল্পক্ষণ, বেশিক্ষণ না, 5-6 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য ঢাকে রাখলাম। সিদ্ধ হয়ে গেছে, উঠাই নিলাম আমি ঢাকনাটা। এখন আর একটু নাড়াচাড়া করে নেব আমি। এটা শাকটাও আমার একদম তেলের উপর ভাসে আসছে। ধনিয়া পাতা দিইনি, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। একদম আমি এটা শুকনা শুকনা করে ফেলব। পুঁই শাক দিয়েও অনেকের ভালো লাগে, পালং শাক দিয়েও ভালো লাগে। চিংড়ি মাছটা আসলে সব তরকারির সাথেই মজা লাগে চিংড়ি মাছটা। সিদ্ধ হয়ে গেছে শাকটাও আমার, মশমশা একেবারে, অনেক সুন্দর একটা খাবার। সবাই খাবেন এই তরকারিটার। সকলের দাওয়াত থাকলো আমার বাসায়। ঢাকনাটা উঠাই এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তেল উপরে ভাসে উঠলেই মনে করবেন যে তরকারি রান্না শেষ। হয়ে গেছে আমার পালং শাক আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।